গ্রুপ 1টা করতেছিলাম 3.5 এ এই সূত্রানুসারে। তোমরা বলতে চাচ্ছ 6 নাম্বারটা পারো নাই। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের সাথে। 3.5 এর 6। ওকে, 6 এর মধ্যে মনে হয় 6 এর 2 নাম্বারটা সমস্যা হওয়ার কথা। 6 এর 1 নাম্বার ভাইয়া একদমই সমস্যা না আসলে। মানে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবা, আর তোমরা মনে রাখবা পৃথিবীর সকল সরল রেখার উপরেই এক্স কমা ওয়াই বিন্দুটা আছে। ভাইয়া বলো, এক্স কমা ওয়াই দ্বারা কি সরল রেখার সমীকরণ সিদ্ধ হয় না? এক্স এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় ওয়াই বসাইলে। সবাই কি বুঝতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া, মানে এই বুঝছি। কথাটা এই কথাটার কোনো স্পেশাল মাহাত্ম্যই নাই। মানে দেওয়া আর না দেওয়া একই কথা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো প্রবলেম হয়তো 6 এর 2 এ হতে পারে। তিনটা বিন্দু সমরেখ হলে ভেরা, তোমাদের একটু বলে রাখি, তিনটা বিন্দু যদি সমরেখ হয় সেক্ষেত্রে তোমরা দুইটা জিনিস দুইভাবে ম্যাপটা করতে পারো। এক নাম্বার হচ্ছে 9-10 এ পড়ছো, এইটার ঢাল আর এইটার ঢাল সমান। মনে আসতো ভাইয়া সবার? এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হয় যদি সরল রেখা দুইটা মানে বিন্দু তিনটা সমরেখ হয়। আর বলছে এদের সংযোজক সরল রেখার সমীকরণ বের করো। ভাইয়া 3 বিন্দু কি দরকার আছে সংযোজক সরল রেখার জন্য? না ভাইয়া, 3টা বিন্দু আসলে দরকার নেই। মানে সো দুইটা বিন্দু দিয়েই আমি কিন্তু সেটা করতে পারবো। আচ্ছা, প্রথমত বিন্দু তিনটা সমরেখ, আমরা এই পোর্শনটা থেকে অঙ্কটা স্টার্ট করি। 6 এর 2 নাম্বারটা করে দিচ্ছি আমি, তারপরে আমি আমার সেকেন্ড গ্রুপটায় আজকে যাব। ধরি বিন্দু তিনটাকে ধরে নাও, এ হচ্ছে এ বি, বি হচ্ছে এ প্রাইম বি প্রাইম, আর সি হচ্ছে এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম। তো এবিসি সমরেখ হলে কি হবে ভাইয়া? এবিসি সমরেখ হলে এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢালও বলতে পারো অথবা এসি রেখার ঢালও বলতে পারো, তোমার ইচ্ছা। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই ব্লার হয়ে গেল কেন? এবি রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে বিসি রেখার ঢাল। কেউ কি বলতে পারবা এবি রেখার ঢাল কত হবে? বি প্রাইম মাইনাস বি, এ প্রাইম মাইনাস এ। আর বিসি রেখার ঢাল কত হবে ম্যাডাম একটু জানান? বিসি রেখার ঢাল হবে এটা মাইনাস এটা, বি মাইনাস 2 বি প্রাইম। আর এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এ মাইনাস 2 এ প্রাইম। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা আড়াআড়ি গুণ না করে বড় না করে সহজ করা যায়। সেটা হলো এ এক পাশে আনো, বি এক পাশে আনো, তাহলে আমার মনে হয় ক্যালকুলেশনটা সহজ হবে। হ্যাঁ, এটা যদি তোমরা যোজন করো আমার মনে হয় লব অনেক ছোট হয়ে যাবে। দেখো, যোজন নিচেরটা উপরের যোগ কত হয় বলো তো দেখি? নিচেরটা উপরের যোগ করলে মাইনাস বি প্রাইম, বি মাইনাস 2বি প্রাইম, নিচেরটা উপরের যোগ মাইনাস এ প্রাইম, এ মাইনাস 2a প্রাইম। আমি কি বুঝাইতে পারছি? যোজন 9-10 পড়ে আসছো হেরা, হরকে লবে যোগ করে দিছি। ক্লাসের সবাই একবারে লিখছি হেরা, হরকে লবে যোগ করো আর চিন্তাটা একবারে করো। এবার বলো, বি বি কাটা, বি থেকে বি প্রাইম থেকে 2বি প্রাইম গেলে মাইনাস বি প্রাইম লিখে দিচ্ছি। বুঝা গেছে? জি ভাইয়া। মাইনাস মাইনাস কাটা, আর গুণ করো। এবার এ বি প্রাইম মাইনাস 2 এ প্রাইম বি প্রাইম, মাইনাস মাইনাস কিন্তু কাটা, এ প্রাইম বি মাইনাস 2 এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম এটা কাটা,
তো প্রমাণটা হয়ে গেল এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি। এইটা একটা প্রমাণ করতে বলছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি जी ভাইয়া। भैया ওকে, নেক্সট। এই সরল রেখাটা দেখাইতে বলছে মূল বিন্দুগামী। এরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ পারো না? পারি বোধ হয়। এবি সরল রেখার সমীকরণ কত হবে? এবি x সরল minus a রেখার divided by a minus a prime x minus a by a minus a prime, y minus b divided by b minus b prime. ওকে, এবার একটা কাজ করো, আবারও ভেরা যোজন করতে পারো না? যোজন করলে খুব একটা লাভ হবে না, আর গুণ করে দিই। গুণ করো, কত হয় বলো? bx minus ab minus b prime x plus ab prime আর ay minus a prime y minus ab plus a prime b। এরা একটু কষ্ট করে বলবা, ঠান্ডা মাথায়, হ্যাঁ? এইটা আর এটা কাটা যায় না? জি जी ভাইয়া। भैया এইটা আর এটাও কাটা যায় না? দেখো একটু ভাইয়া, এইখান থেকে জি ভাইয়া। তো থাকে কি? x কমন, b minus b prime, y ডান কমন, পাশে ছোট করে কি লেখা হয়েছে বুঝতে পারছি না। যোজন। এটা বুঝছো এতটুক? এইটা এইটা কাটা, কারণ এই দুইটা সমান। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। जी भैया জি ভাইয়া। তো y কে কি এভাবে লেখা যায়? আরেকটা লাইন লিখবো। এভাবে লেখা যায়, দেখো তো, y ইকুয়াল টু, জি ভাইয়া লেখা যায়। এরা এইটা কি y ইকুয়াল টু mx টাইপের সরল রেখা না? y ইকুয়াল টু mx, जी भैया এরা y ইকুয়াল টু mx কি ধরনের সরল রেখা বলো? মূল বিন্দুগামী। मूल মূল बिंदुगामी বিন্দুগামী। মূল বিন্দুগামী সরল রেখা। তার মানে যা একটা মূল বিন্দুগামী সরল রেখা, প্রমাণিত। মানে মনে রাখবা, y ইকুয়াল টু যদি mx আকারে প্রকাশ করতে পারো, সেটা মূল বিন্দুগামী সরল রেখা হয়। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন, গেল আমাদের 6-2। আর কোনো প্রবলেম কিনা বলো, না হলে আমরা গ্রুপ 2 তে চলে যাব। আর প্রবলেম আছে কি? नहीं भैया ফাইন, এবার মনোযোগ দিয়ে শোনো যারা 2 নাম্বার সূত্রটা দেখবো আজকে, ভালো করে শোনো। 2 নাম্বার ফর্মুলাটা পড়ো। 2 নাম্বার ফর্মুলায় বলা হয়েছে একটা সরল রেখা যদি x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে, তাহলে সরল রেখার সমীকরণ হবে এইটা, x by a plus y by b equal to 1। যারা x অক্ষকে a দূরত্বে আর y অক্ষকে b দূরত্বে যদি ছেদ করে, বা 19 এর ভাষায় x ছেদকাংশ বা x খণ্ডিতাংশ a আর y খণ্ডিতাংশ যদি b হয়, তাহলে সরল রেখার সমীকরণ x by a plus y by b equal to 1 হবে। আমরা সবাই জানি একটা সরল রেখা যদি x অক্ষকে ছেদ করে, তাহলে সেখানে y এর মানটা 0 হয়, a, 0। আর y অক্ষকে যদি ছেদ করে, তাহলে x এর মান বা ভুজের মানটা 0 হয়। বুঝাতে পারতেছি আমি? जी भैया ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো এবার সূত্রটা প্রমাণ একটু দেখি, তারপরে আমরা এই রিলেটেড ম্যাথ গুলা করবো। গতকালকে আমি গ্রুপিংটা করে দিছিলাম, মনে আছে ভাইয়া? গ্রুপ 2, জি ভাইয়া মনে গ্রুপ আছে। 1, 2, 3 করে দিছি।
ভাইরা প্রশ্ন হচ্ছে সরলরেখাটা এরকম কিভাবে আসলো? এটা হলো এ আর এটা হলো বি। ভাইরা কথাগুলো একটু বুঝো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, কারণ সরল রেখায় হয় কি অঙ্কের কথাটা যদি তুমি ধরতে পারো, সূত্র তো কয়েকটাই। ভাইরা এ বিন্দু ও এ কে বলা হয় এক্স খণ্ডিতাংশ, ও বি কে বলা হয় ওয়াই খণ্ডিতাংশ, আর ভাইরা এ বি কে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি, তাহলে এ বিটা হইল এক্স অক্ষ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মধ্যে দূরত্ব। এই কারণে এ বি কে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। বুঝাইতে পারছি? ভেড়া লেখাগুলোর দিকে মনোযোগ করে তাকাও, জি ভাইয়া। কারণ তোমাকে এই লেখাগুলা 20 বার পড়তে হবে। 20টা অঙ্কে তোমাকে 20 বার পড়তে হবে। ভাইয়া আরেকবার একটু বলবেন? আমি ভেড়া খণ্ডিতাংশের কনসেপ্ট বুঝো 9 10 এর? খণ্ডিতাংশ মানে একটা সরল রেখা এক্স অক্ষের কত ঘর ডানে বা কত ঘর বামে গিয়ে এক্স অক্ষকে ছেদ করেছে, এইটাকে বলা হয় এক্স খণ্ডিতাংশ। এই সরল রেখাটা এক্স অক্ষের এ ঘর ডানে গিয়ে এক্স অক্ষকে ছেদ করছে, এই কারণে এই ও এ দূরত্বটাকে বলা হয় এক্স ছেদকাংশ। এই চিত্রে এক্স ছেদকাংশের মান ছোট হাতের এ। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি স্যার। একই রকম ভাবে ওয়াই খণ্ডিতাংশ হচ্ছে বি, আর এ বি হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশ। লেখাগুলো বুঝছো? যা বাংলা কথাগুলো তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার তোমরা আমাকে বলো এই সরল রেখাটা কত কত বিন্দুগামী? এ বিটা বলো তো। দুইটা বিন্দু যায়, একটা হলো এ কমা জিরো আর একটা হলো 0, বি। কষ্ট করে কি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বলতে পারবা কত? মনে হয় পারো, তাও স্যাটিসফ্যাকশন। এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। বুঝাতে পারছি আমি জি ভাইয়া। সবাইকে? এবার এ মাইনাস জিরোতে এ হয় জি ভাইয়া। এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ, আর এটা মাইনাস ওয়াই বাই বি। এটাকে দুই টুকরা করো, স্প্লিট করো, টুকরা করো, এক্স বাই এ মাইনাস এ বাই এ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই বি। এ বাই এ তে 1 হয়, এটা বামে এটা ডানে নিলে যে সমীকরণটা পাচ্ছি এটা একটা স্পেশাল টাইপের সমীকরণ। এটাকে বলা হয় অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। সরল রেখাটার এক্স খণ্ডিতাংশ এ, ওয়াই খণ্ডিতাংশ বি, তাহলে সরল রেখার সমীকরণ হবে এক্স বাই এক্স খণ্ডিতাংশ প্লাস ওয়াই বাই ওয়াই খণ্ডিতাংশ ইকুয়াল টু 1। এই সরল রেখাটা এক্স অক্ষকে এ কমা জিরো, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করবে। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। যদি বুঝে থাকো, না বুঝে না থাকলেও আমি নাছর বান্দা, তো আমি তোমাকে 10 বার আজকে 10 বার এই কথাটা বলায়া তোমার মাথার মধ্যে দিয়ে দিব। আর তারপরেও কয়েকজন কান বন্ধ করে রাখবা, ভাইয়া আমি এটা শুনবো না, আমি এগুলো শিখতে চাই না, তারা শিখতে পারবা না। আদারওয়াইজ তোমরা যদি ক্লাসে স্যার এই প্রমাণটা কি আসবে? জীবনেও আসবে না, নেভার। বুঝছো? কিন্তু প্রমাণ আসবে না দেখে করাবো না, এইটা জীবনেও হবে না। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে জি প্রমাণ বুঝতে হবে, কিভাবে আসলো সেটা বুঝতে হবে, তাহলে অঙ্ক ভালো বুঝতে পারবে। এবার আসো আমরা ম্যাথ শুরু করে দিই। গ্রুপের ম্যাথ কোনগুলা তোমরা সবাই নিশ্চয়ই জানো। এই গ্রুপটা শুরু হয়েছে, প্রথমত আমি যে ম্যাথটা করব
9 থেকে, হ্যাঁ ভালো করে শুনো, 9-এর 1 নাম্বার প্রশ্নে বলছে একটা সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ প্রত্যেকটার মানে কি বলো? প্রত্যেকটার মানে হইল, আমি একটু তোমাকে একটু চিত্রটা দেখাই ভাইয়া, প্রত্যেকটার মানে এবি, বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার প্রশ্নটা পড়ি। 9 নম্বরে বলা হয়েছে কোন সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে এবি 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, রেখাটির সমীকরণ নির্ণয় করো। এরা তোমরা মনে রাখবা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এই কথাগুলা বলা মানেই, এই কথাগুলা বলা মানেই তুমি কিছু পারো আর না পারো সরল রেখার সমীকরণ এটা ধরে ফেলবা। তুমি কতটুক লিখে ফেলবা জানো? আমি তোমাকে একটু দেখাই দিতেছি। এরা তুমি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ পাওয়া মাত্র, মনোযোগ দিয়ে শুনো, এরা এই এতটুক লাইন তুমি বিসমিল্লাহ বলে লিখে ফেলবা, কিছু পারো আর না পারো। মনে করি সরল রেখার সমীকরণ এত, সরল রেখাটি এক্স অক্ষকে এত বিন্দুতে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করেছে। সবাই কি বুঝতেছো আমার কথা? চিত্র সহ। চিত্র সহ। সরল রেখার অঙ্কে সরাসরি সূত্র বসায় অঙ্ক করে ফেললা, সেক্ষেত্রে চিত্র আঁকবা না, কিন্তু এই সেকেন্ড গ্রুপের যে ম্যাথ গুলো আছে না অক্ষ সংক্রান্ত, সবগুলোতে ভাইয়া, চিত্র আঁকবা। বলো ভাইয়া ভাইয়া। গ্রুপ 1 এর ম্যাথ গুলাতেও কি চিত্র এঁকে দিতে হবে? ভাইয়া যেই অঙ্কগুলিতে চিত্র থেকে ডাটা নিতে হয়, যেমন কয়েকটা অঙ্কে আমি চিত্র থেকে ডাটা নিছি, তোমাদের হয়তো মনে আছে 21 নম্বর অঙ্ক করাইছিলাম লাস্ট ক্লাস, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, মাস্ট চিত্র আঁকতে হবে। আর যেটা সূত্র বসাইলেই অঙ্ক হয়ে যেতেছে সেক্ষেত্রে লাগবে না, বুঝছো আমার কথা সবাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। ফেরা মনে রাখো এবি মানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। এরপরেও যদি ভুলে যাও তাহলে আসলে আমার আর কিছু করার নাই, আই এম সো সরি। 9-এর 1 নাম্বারটা একটু দেখে নাও, এই চিত্রটাই থাকবে আজকে। এবার প্রশ্নে কি বলছে, প্রথমত এইটুকু আমি লিখে নিই, মনে করি সরল রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b, এই ধরনের সকল অঙ্কে তুমি এইটা ধরে নিবা, কষ্ট করে a আর b এর মানটা বের করবা, অঙ্ক শেষ। সবাই কি আমার কথা বুঝতেছো? এখানে বসায় দিবা a আর b। হ্যাঁ ভাইয়া বুঝেছি। সরল রেখাটি x অক্ষকে a, 0 এবং y অক্ষকে b, 0, b বিন্দুতে ছেদ করে। ভেরা এই লাইনগুলাকে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, স্টার মার্ক মানে বুঝছো? স্টার লেখা মাত্র এর বাহককে এই লাইনগুলা লিখতে বাধ্য থাকবা, বুঝছো? মানে আমি স্টার লিখবো, তার মানে এটা চলে আসছে। সবাই কি আমার কথা বুঝছো? মানে আমি এটা বারবার লিখবো না। জি ভাইয়া বুঝেছি। ওকে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট মিনস এবি এর মধ্যবিন্দু হচ্ছে সি, মানে 2,3। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া বুঝেছি। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে তোমরা লিখবা, ভেরা তোমাদের গ্রুপে একটা এক্সট্রা ক্লাসের শিডিউল দিছি, পাইছো তোমরা ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া পাইছি। আজকে সন্ধ্যা 6টার সময় এক্সট্রা ক্লাস আছে, যেখানে আমি চ্যাপ্টার 6.2 পড়াবো। 6.1 করাবো না, এই কারণে 6.1 খুব সোজা, একটু তোমাদের দেখাই দিব আর কি, অঙ্কটা করা লাগবে না, চ্যাপ্টার খুব সহজ একটা চ্যাপ্টার। 6.2 থেকে স্টার্ট করব। তোমরা যারা এটা করো নাই, অ্যাকচুয়ালি মনে হয় কেউই করো নাই, তোমরা এটা করে ফেলবা। এর পিছনে রিজন হইলো ব্যাচে আমি 2 আর 6 এই চ্যাপ্টার দুইটা সবার লাস্টে করাবো।
বুঝছো আমার কথা? ব্যাচে করাবো, তবে সবার লাস্টে। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলো বলো। গ্রুপে কি রেকর্ডিংটা দেওয়া যাবে? হ্যাঁ এক্সট্রা অবশ্যই দিব, ক্লাসের হ্যাঁ রেকর্ডিং গ্রুপে, দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ সবগুলা ক্লাসের ও রেকর্ডিং দিব। আচ্ছা, আসলে ওকে, আমার তো 6:30টা পর্যন্ত প্রাইভেট পড়া আছে তো তাই। জি স্যার, আমারও আচ্ছা আচ্ছা 7টা ঠিক আছে। পর্যন্ত থাকে। ভাইয়া আমি তো বলতেছি না যে এটা বাধ্যতামূলক, হ্যাঁ যাদের পরীক্ষায় আছে এটা সামনে, তোমরা কিছুদিন পরে আইসা একজন একজন করে চিল্লাবা, ভাইয়া আমার 6 আছে, আমার 2 আছে, আপনি এটা শেষ করেন। ভাইয়া আমি না চাইলেই, ভাইয়া তোমাদের একটু বুঝায় বলি, আমার কিছু মানে প্রবলেম আছে। আমার প্রবলেমটা হলো, আমি নিজের প্রবলেম বলি, এই যে 3 আছে না ভাইয়া, এই 3-এর 3.5 এর আমার 4টা ক্লাস করানো লাগে, এরকম করে 3.6 এরও 4টা, কারণ আমি সব অঙ্ক করানোর ট্রাই করি। তো মানে চাইলেই না আমি তোমাকে একটা চ্যাপ্টার শেষ করে লাভ দিয়ে আরেকটা চ্যাপ্টার পড়ায় ফেলতে পারবো না, বুঝছো আমার কথা? আর আরেকটা বিষয় হইতেছে, খুব মানে খুবই মানে বুঝো, আর ঠান্ডা মাথায় আমি তোমাকে 3-এর এই কনসেপ্ট গুলা বুঝাচ্ছি। এই মাঝখান থেকে আমি যদি অন্য একটা চ্যাপ্টার পড়াই না, এইটা তোমার মাথা থেকে ওই যে গাজনি সিনেমার আমির খানের মতো ভ্যানিশ হয়ে যাবে, বুঝছো আমার কথা? জাস্ট ভ্যানিশ। তো ওইটা হলে না তুমি সরল রেখা শিখতে পারবা না, এই কারণে এক্সট্রা ক্লাস। আদারওয়াইজ আমি তো শিডিউল ব্যাচই করাইতাম, শিডিউল ব্যাচে তো করাবো, কিন্তু ভাই আমি মাঝখানে এই চ্যাপ্টারটা নষ্ট করতে চাচ্ছি না। আমার কথা বুঝছো? ক্লিয়ারলি বুঝছো কি বলতে চাই? হ্যাঁ ভাইয়া বুঝেছি। তো ব্যাচে আমি একটা চ্যাপ্টার যখন করাবো, এই চ্যাপ্টারটা সিরিয়ালি করাবো। কারণ ভেরা আমি তো কলেজের টিচারের মতো, কলেজের টিচার তো 3 জন আইসা 3 চ্যাপ্টার 3 দিক দিয়ে ধরে, তাই না? 3 দিক দিয়ে শেষ হয়ে যায়, তাই না? তাই বলছি, আমি ঠিক বলছি? হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন। ওকে, এবার বলো, দেয়া আছে এবি সরল রেখার মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু কত হবে? সি 2,3। তো এবার তোমরা সবাই খেয়াল করো ভেরা, এবি এর মধ্যবিন্দু এক মুহূর্তের জন্য তোমরা ভুলে যাও, ওই যে আমির খানের কথা বলছি, তোমরা আমির খান হয়ে যাও। এখন বলো, এবি এর মধ্যবিন্দু তুমি নরমালি নির্ণয় করতে পারো? জি ভাইয়া। এবি এর মধ্যবিন্দু জি, স্যার। স্থানাঙ্ক কত হবে? বলো তো কত হবে? কেমনে মধ্যবিন্দু নির্ণয় করে? a/2 b/2। স্যার যোগ a করে 2 প্লাস দিয়ে ভাগ, 0/2 b প্লাস মানে a 0/2। বাই 2 মানে b বাই 2, তাই না? a বাই B by 0 লেখার তো দরকার নেই, তাই না? সবাই বুঝছি? জি স্যার। জি ভাইয়া। এবার তোমার আমির খানের মতো মনে পড়ে গেল, আল্লাহ এটা আমি কষ্ট করে লিখছি কেন, এটা তো দেওয়াই আছে। তো প্রশ্ন মতে আমি কি a বাই 2 ইকুয়াল টু 2 আর b বাই 2 ইকুয়াল টু 3 বলতে পারবো? জি স্যার। যারা একটু যে রাখো, মাইক অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো, তোমরা যখন প্রশ্ন থাকবে তখন প্রশ্ন করো, আদারওয়াইজ মাইক্রোফোনটা অফ রাখো। ওকে, আমাকে এবার বলো, আমার মূল উদ্দেশ্য সফল হয়ে গেছে, এ আর বি এর মানটা বাইর হয়ে গেছে, তাহলে বলো নির্ণেয় সরল রেখার সমীকরণ কত হবে? নির্ণেয় সরল রেখার সমীকরণ জানাও ভেরা। x বাই 4 x/4 plus y/6 is equal to 1. লসাগু কত হবে ভেরা? 12। 3x প্লাস 2y ইকুয়াল টু 1, আর গুণ করো, 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। বুঝছি সবাই? ক্লাসের সবাই বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। ভেরা তোমরা অনেকেই 3.12 এগুলো করে আসছো, 3.123 তোমাদের হয়তো মনে আছে, কে কে বলতে পারবা? অন্তর্বিভক্তিকরণ সূত্র কারো কি মনে আছে? অন্তর্বিভক্তিকরণ সূত্র m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, মনে পড়ে ভাইয়া? জি ভাইয়া। জি স্যার। মানে একটা সরল রেখা যদি একটা বিন্দু যদি একটা সরল রেখাকে m1:m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এটা হলো ভুজ, আর কোটির ক্ষেত্রে জাস্ট y হবে, তাই না? আই হোপ তোমাদের মনে থাকার কথা, যারা 3.2 করে আসছো, ক্লাসের কয়েকজন হয়তো অনেক পরে জয়েন করছো, তাদের জন্য পরামর্শ হচ্ছে গ্রুপে 3.1 থেকে 4 এর রেকর্ডিং আছে, তোমরা একটু গ্রুপের উপরে উঠে ওই লিঙ্কগুলো দেখে চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে নিও।
কারণ আমাদের এইটাই হলো সবচেয়ে লেটেস্ট ব্যাচ, যেখানে আমরা সবচেয়ে পিছনে আছি। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমার হ্যাঁ আমার ভাইয়া। কাছে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হইতে চাইতেছে, ও নতুন স্টুডেন্ট ভর্তি হয়ে আমাকে বলতেছে, ভাইয়া ভাইয়া আপনার কি ত্রিকোণমিতি শেষ, আপনার কি 9 শেষ, মানে এইগুলা বারবার আমাকে বলতেছে। মানে 9 বলতে 9.1 এগুলা জানতে চাচ্ছে। তো ভাইয়া ইউজুয়ালি এগুলা ক্লাসের ফার্স্টেই করাই। যে কোনো ব্যাচ শুরু করলে প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক করানোর পরেই আমি ত্রিকোণমিতি করাই, তারপরে হচ্ছে সরল রেখা আর অন্তরীকরণ করাই। তো ইউজুয়ালি এগুলা ফার্স্টে শেষ হবে। তো এবার যেটা আমি বলতেছিলাম, 9-এর 2 আর 3 একই রকমের অঙ্ক। 9-এর 2 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও, ভালো করে পড়ো। বেড়া তোমরা একটু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও, 9-এর 2 আর 3 কি সেম? মানে আমি আন্দাজে কথা বলি না। হ্যাঁ ভাইয়া সেম। ওকে, তো একটা সরল রেখার মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে কি না? এবি। এবি ভাইয়া। হ্যাঁ, 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আগেরটা তো সহজ ছিল, মধ্যবিন্দু। এবারে আর মধ্যবিন্দু না, এবারে হইলো 2,3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তার মানে এবি যে দূরত্বটা, সি এর অবস্থান এখানে, এসি ইস টু সিবি কত হবে ভাইয়া বলতো? 9-এর 2। 1:2. না না ভাইয়া, 2:3. 2:3 প্রশ্নে বলে দিছে এটা। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি এবার স্যার। তুমি টিচার হওয়ার অ্যাডভান্টেজ দেখবা, আমার টিচার হওয়ার মানে সুবিধাটা দেখবা। ভাইয়া আরেকবার বুঝাবেন অন্তর্বিভক্তটা? এবি সরল রেখা, ধরো এটা একটা বনরুটি, হ্যাঁ, বা এটা একটা বাটার বন। বলছে বাটার বন তুমি আর তোমার বান্ধবী এমন ভাবে খাবা, তুমি যদি 2 খাও তোমার বান্ধবী 3 খাবে, মানে 2 সেন্টিমিটার খাইলে আরেকজন 3 সেন্টিমিটার খাবে। বুঝেছি ভাইয়া। তাহলে এই অনুপাতটা 2:3। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া স্যার। হ্যাঁ বলো। আমার কারেন্ট চলে গেছিল, নতুন কি কোনো সূত্র এটার জন্য না না না, নাকি? ওকে। নতুন সূত্র এইটা। হ্যাঁ যারা তুমি 3.1 থেকে 4 পড়ছো না, 3.2 পড়ছো না, জি। অন্তর্বিভক্তিকরণ সূত্র, হ্যাঁ হ্যাঁ। এই সূত্র ওকে। তো নতুন না। তো ভেড়া খেয়াল করো, এই মানে এই লেখাটুকু এটা তো কমন, মানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বললেই তুমি এই লেখাটা ফিক্সড। সবাই কি বুঝতেছো? এটা আমি আর আজকে লিখবই না। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার বাকি অংশটুকু আমি মুছে দিলাম, এটা আমি করব। দেয়া আছে এসি ইস টু সিবি কত ভেড়া? 2:3, মানে অনুপাতটা M1 হচ্ছে 2 আর M2 হচ্ছে 3। তো ভেড়া আবার সেই গাজনি মেথড, আমির খান মেথড ভুলা যাও, এটা দেয়া আছে, ঠিক আছে? এক মুহূর্তের জন্য ভুলা যাও, আমাকে বলবা সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের যারা সূত্রটা পারো। A/2 B/2. নিচে A/2 B/2। না 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 না, মধ্যবিন্দু না তো এটা। ও জি ভাইয়া, মধ্যবিন্দু না তো। স্যার মধ্যবিন্দু না M1 তো। x2 plus M1 M2 প্লাস x1. M2, হ্যাঁ ভেরি গুড। M1 x2 মানে 2 ইন্টু 0, M2 x1 3 ইন্টু a বাই M1 প্লাস M2। আবার y এর ক্ষেত্রে কি? নিচে M1 প্লাস M2, উপরে M1 y2 2 ইন্টু b, আর M2 y1 3 ইন্টু 0। আমাকে বলো সবাই এটা বুঝছো কিনা? M1 x2 M2 x1 বাই M1 প্লাস M2, M1 y2 M2 y1 বাই M1 প্লাস M2। জি স্যার বুঝেছি। তারপরে যথারীতি আমির খানের মতো মাথায় একটা বাড়ি খাইলা, তারপরে তোমার মনে আসলো যে আল্লাহ এটা তো দেওয়াই আছে 6,2, তাহলে প্রশ্ন মতে এটা 6 আর এটা হলো 2, বসায় তুমি এ আর বি এর মানটা পাওয়া যাবে। বুঝতেছো? জি স্যার। প্রশ্ন মতে 3a/5 ইকুয়াল টু হইল 6, 3a ইকুয়াল টু 3 এর মান হইল 10। আবার যারা তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে, মার্চের 1 তারিখ থেকে আমাদের অফলাইন ক্লাস হবে। মানে কলেজ খুলবে কি খুলবে না আমরা জানি না, মার্চের 1 তারিখ থেকে অফলাইন ক্লাস হবে আমাদের। অফলাইন ক্লাসে অনলাইনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে,
সবাই বুঝতেছো? কেউ যদি অফলাইন করতে নাও চাও, সে একই রকম ভাবে অনলাইনে করতে পারবা, কিন্তু অফলাইনে যারা আসতে চাও এই টাইমটা ঠিক থাকবে। তোমাদের যাদের অন্য স্যারের পড়া ঠিক করবা, এই টাইমটা বাদ দিয়ে করবা। সবাই কি বুঝছো? টাইম না মিললে আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না। সবাই কি আমার স্যার কথা অনলাইনে বুঝতেছো? যদি করতে চাই তাহলেও কি এই টাইমেই এই হ্যাঁ ব্যাচে হ্যাঁ, মানে থাকলে? অনলাইন, মানে আমি এই টাইমে অফলাইনে পড়াবো, সেটাতে অনলাইনের সুবিধাটা থাকবে, বুঝছো? মানে আমরা প্রজেক্টরের মতো এই ক্যামেরাটা ইতে রাখবো, তোমরা সেটা চাইলে দেখতে পারবা। সবাই বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া জি বুঝেছি। ভাইয়া। মানে আমি জানি যে স্যার আপনার অফলাইনে শুরু পড়ানোর করলে জায়গাটা একটু বলা যাবে? আমাদের আপাতত শাহজাহানপুরে শাখায় খুলবে, পরবর্তীতে আমরা খিলগাঁও সিদ্ধেশ্বরী 2 শাখাটাও খুলবো। বুঝতেছো আমার কথা? তবে এই টাইমটা, এই ব্যাচের টাইমটা শাহজাহানপুরে থাকবে। আমার কথা বুঝছো? শাহজাহানপুর এর ঠিকানা যদি জানতে চাও, আমি সেটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। জি স্যার। এ আর বি পাওয়া গেছি, নির্ণেয় সরল রেখার সমীকরণ কত হবে? x/10 y/5 = 1। কারণ অনেক গার্ডিয়ান হয়তো সাহস করবে না যে বাচ্চা কাচ্চারে আমরা অফলাইনে দেই, তাহলে তাদের জন্য আমরা অনলাইন সুবিধাটা রাখতেছি। বুঝছো ভাইয়া আমার কথা? হ্যাঁ বলো। ভাইয়া এটা আজকে আমার ফার্স্ট ক্লাস, আমার না কিছু কোয়েশ্চেন ছিল, করব? হ্যাঁ শিওর, কেন নয়, বলো। ভাইয়া এখানে কয়টা চ্যাপ্টার শেষ করা হয়েছে এই ব্যাচটাতে? হ্যাঁ, এই ব্যাচে শেষ হয়েছে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণয়, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি 3.1 থেকে 3.4 পড়াইছি, এই যে 3.5 হচ্ছে, আর পড়াইছি হলো 9.1 আর 9.2, মানে মূল নিয়মে অন্তরীকরণ আর হইলো লিমিট। আজকে ভাইয়া এই 3.5 এর ক্লাস হচ্ছে, ক্লাসগুলো কি রেকর্ডিং আছে? রেকর্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, সব ক্লাসের এগুলো রেকর্ডিং কোথায় আছে। দেওয়া হয় রেকর্ডিং গুলো? আচ্ছা, তুমি কি গ্রুপে আছো? না। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করতেছি, শোনো। ক্লাস শেষ হওয়ার পরে তুমি যেটা করবা, ভেরা শোনো, আমি একটা স্ক্রিনে একটা প্রোফাইল দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি, প্রোফাইলে যখন যেটা দেখতে পাচ্ছ। ক্লাস শেষ হইলে আমাকে নক করে বলবা গ্রুপ 5 মানে ব্যাচ 5 এ অ্যাড করে দিতে, তাহলে আমি তোমাকে ওই গ্রুপটা অ্যাড করে দিব। গ্রুপে প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিংক আছে, বুঝছো? জি ভাইয়া। মানে আমরা এটা ইউটিউবে আপলোড করি, পাশাপাশি প্রিভিয়াস অনেকগুলা ক্লাস যদি দরকার হয়, আমাদের একটা গুগল ড্রাইভে প্লেলিস্টও আছে। মানে সাপোজ তুমি ইউটিউবে খুঁজতে, কারণ ইউটিউবে আমার তো 5টা ব্যাচ, 5 ব্যাচের পড়া একসাথে থাকে, ইউটিউবে অনেকের খুঁজতে সমস্যা হয়। তো তোমাদের যদি গুগল ড্রাইভের জিমেইল আইডিটা আমাকে দিলে, ড্রাইভের অ্যাক্সেসটা দিয়ে দিব, অধ্যায় ভিত্তিক সিরিয়ালি ভিডিওগুলো আছে। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া Fine. বুঝেছি। এবারে আমরা ইতে চলে যাই, পরবর্তী ম্যাথে চলে যাই। সবাই এই গ্রুপটার ম্যাথ গুলাই আজকে সলভ করব সব। যারা 12র 3টা ম্যাথ আছে, এর মধ্যে তোর মধ্যে আমি করে দিব তোমাকে 2টা। 1 নাম্বারটা ফার্স্ট অফ অল বুঝো। প্রশ্নে বলছে একটা সরল রেখা 2,6 বিন্দু দিয়ে যায়। ভাইয়ারা বলো, লাস্ট ক্লাসে আমি এই বিন্দু দিয়ে যায় এই ব্যাপারে একটা কোটি টাকার কথা বলছি তোমাকে। কোটি টাকার কথাটা কি, কে বলতে পারবা? বিন্দুগামী ইকুয়াল টু শর্ত সিদ্ধ। ইজগল শর্ত সিদ্ধ। ভেরি গুড ভেরা। ভেরা, তোমাদের জীবন থাকতে এই লাইনটা ভুলা যায় না। হ্যাঁ, ধরো যে এই লাইন তুমি ভুলা গেছো, তাহলে ধরো যে তোমার মানে কি বলবো, জীবন শেষ। ওকে, এটা দ্বারা কি বোঝায় একটু ভালো করে বুঝো। এই সরল রেখাটার সমীকরণ কি, এটা না ভাইয়া? উত্তর বের হয়েছে না? জি এখন বলো, ভাইয়া। এবি সরল রেখাটা কি সি বিন্দু দিয়ে যায় না? জি ভাইয়া। নিয়ম হইলো একটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণ সিদ্ধ হয়। সিদ্ধ মানে হচ্ছে লেফট সাইড রাইট সাইড সমান হওয়া। এর একটু বলবা, এক্স এর জায়গায় 6 আর ওয়াই এর জায়গায় 2 বসাইলে লেফট সাইড আর রাইট সাইড কি সমান হয় কিনা?
জি এক্স এর ভাইয়া জায়গায় 6, ওয়াই এর হ্যাঁ জায়গায় ভাইয়া হয় 6 প্লাস 4 হইল 10, 10 মাইনাস 10 হয়ে গেল 0। এইটা মানেই বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। একটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে ভুজ কে এক্স এর জায়গায় আর ওয়াই কে কোটির জায়গায় বসাইতে হয়, তাহলে লেফট সাইড রাইট সাইড মিলে যাবে। এইটা মানেই বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের জি ভাইয়া ওকে, এবারে আসো আমরা 12 এর 1 নাম্বার অঙ্কটা করতেছি। 12 এর 1 আমি করে দিব, বাকি ম্যাথগুলো তোমাদের করতে হবে। তো প্রশ্নে বলছে, ভালো করে শোনো, একটা সরল রেখা কত বিন্দু দিয়ে যায় বলো তো ভাইরা? 2,5 নাকি? আমি কি ঠিক বলছি? 2,6 2,6। ভাইয়া 2,6 2,6 এখানে হবে না, 2,6 কোথায় হবে বলো তো? 2, 6 একটু উপরের দিকে হবে, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া মানে আন্দাজ করে দিবা, একেবারে গইনে গইনে 1, 2 এভাবে দিতে হবে না, এটা রাফ চিত্র। সবাই কি বুঝছো? কলম দিয়ে আঁকলেও হবে পরীক্ষায়। ক্লাসের সবাই? জি স্যার। তো 2,6 বিন্দুগামী। আর প্রশ্নে আরেকটা কথা বলছে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি 15। যারা বলতো এক্স খণ্ডিতাংশ কত? এ এ। ওয়াই খণ্ডিতাংশ কত? বি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি কত? 1 এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে 15 দেওয়া আছে প্রশ্ন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। স্যার। সবাইকে জি ভাইয়া ধন্যবাদ। প্রশ্ন মতে এবার দুইটা কথা, এই কথা তো ভাইয়া ভোলা যাবেই না, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এটা লিখেই রাখি। এবার এক্স অক্ষকে a,0, ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে, এই পর্যন্ত লেখা ফিক্সড। তুমি পারো আর না পারো এটা লেখা প্রিয়, যদিও তাতে কোনো নাম্বার পাবা না, লিখে রাখবে। দেয়া আছে a প্লাস বি হচ্ছে 15, তার মানে বি কত হবে ভাইরা আমাকে জানাও। 15 15 মাইনাস এ 15 মাইনাস a 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম, ভবিষ্যতে এটা কাজে লাগবে। তারপরে ভাইরা সরল রেখাটি কত বিন্দুগামী? 2,6 বিন্দুগামী। বিন্দুগামী মানেই কি হবে ভাইরা? শর্ত শর্ত সিদ্ধ সিদ্ধ হবে। এক্স এর স্থলে 2, ওয়াই এর স্থলে 6 বসাও। 2/a 6/b ইকুয়াল টু, তাহলে কত হবে? 1 এর সমান হবে না? বিন্দুগামী হলে শর্তটা সিদ্ধ হয়। জি আমি কি স্যার। বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাই? আমার টার্গেট কি আজকের দিনের জন্য? আমার টার্গেট হলো এ আর বি এর মান বের করা। তো এখানে বি এর মানটা আমরা জানি, 15 মাইনাস a বসায় দিই। বুঝতেছি ক্লাসের সবাই? স্যার এখানে আর আমরা ভাইয়া- এর মানও বের করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি, কোনো সমস্যা নাই। বির মান বের করছি কেন জানো? তাহলে আগে এর মানটা বাইর হবে। আর ভেরা শুনো, মানে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ যেই, সেটা হলো রেগুলার ক্লাস না করলে আমি গ্রুপ থেকে সিম্পলি রিমুভ করে দিই, বুঝছো? কারণ যারা রেগুলার ক্লাস করে না ওইসব স্টুডেন্ট আমার লাগবে না, বুঝছো? একদম বিন্দু মাত্র লাগবে না। যারা রেগুলার ক্লাস করার মতো ক্যাপাসিটি নাই, রেগুলার হোমওয়ার্ক করতে পারবা না, রেগুলার পরীক্ষা দিতে পারবা না, ওইসব স্টুডেন্ট আমার লাগে না। কারণ ভাইয়া আল্লাহর রহমতে আমার অনেক স্টুডেন্ট আছে, যেসব স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টকে আমি ভালো মতো পড়াইতে চাই। ফাঁকিবাদ যারা, তারা অন্য টিচার খুঁজে নাও, বুঝছো আমার কথা? অ্যাটেন্ডেন্স নিয়ে নিতেছি। কারণ ভাইয়া অনেক কষ্ট করে পড়াই, তোমরা মানে কল্পনাই করতে পারবা না যে কতটা কষ্ট। নিজের কথা নিজেই শুনতে পারতেছি না, কানটার মধ্যে প্রায় দিনে 12-13 ঘন্টা হেডফোন দেওয়া থাকে। হেডফোন বলতে যে ব্লুটুথ এয়ারপেড, খুব কষ্ট ভাইয়া, কল্পনাই করতে পারবা না। তুমি দিয়ে রাখো 12-13 ঘন্টা, দেখো মানে মাথা ঝাঝা করবে। তো এত কষ্ট করে করাই, পোলাপান ক্লাস করে না ইচ্ছা মতো। ভাইয়া অনেক ব্যস্ত ছিলাম, আমার চেয়েও ব্যস্ত ছিল তোমরা। শুধুমাত্র ক্লাস না ভাইয়া, ক্লাসের বাইরে কত কাজ করতে হয় তোমরা কল্পনাই করতে পারবে না।
যারা যারা আমাকে প্রবলেম সলভ করতে দেয়, মানে মেসেঞ্জারে দৈনিক 2 থেকে 300 আমার কাছে আসে বিভিন্ন প্রবলেম এই সেই, আমি সবারটা রিপ্লাই দেই ধরে ধরে। অনেক কষ্ট ভাইয়া, চিন্তাই করতে পারবো না। টাকা পেঁচাল শেষ। এবার এখান থেকে এর মান বের করো আর গুণ করো। 30 minus 2a plus 6a 15a minus a square সব বামে নিয়ে আসো। 30 plus 4a minus 15a plus a square, তো এটা কত হয়? স্কোয়ার মাইনাস 11a plus 30। মিডল টার্মটা বলবা ভাইয়া, খুব সোজা, ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করতেছি না। minus 6a minus 5a plus 30 is equal to 0. এক্সেলেন্ট। 5 6 30। তো a minus 6 দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, প্রিভিয়াসলি আমরা জানি যে হয় অথবা করবা, তাই না ভাইয়ারা? হয় এর মান 6 অথবা এর মান হবে 5। বুঝাতে পারতেছি? জি একটু স্যার। বামে চলে আসি, একটু বামে চলে আসি, জায়গায় আরো জায়গা লাগবে আমার। তার মানে a equal to 6 অথবা a equal to 5। জানতে চাই a 6 হলে b কত? 9। 9 9 a 5 হলে b হচ্ছে 10। যারা আমি দুইটা জোড়া পাইছি, ভালো করে শুনো, আমি 2 জোড়া সরল রেখা পাইছি, মানে দুইটা পাইছি a আর b, তাহলে কি সরল রেখা দুইটা হবে না? সবাই কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। তো নির্ণেয় সরল রেখার সমীকরণ, তো আমি একটু এখানে চলে আসি, এতটুকু যেহেতু আমাকে বাঁচাইতে হবে, তো এটারে আমি একটু মুছে দিই। তাহলে নির্ণেয় সরল রেখার সমীকরণ, এইসব শর্টকাট লেখা বুঝো? নিঃসমী নির্ণেয় সরল রেখার সমীকরণ, জি ভাইয়া বুঝি। x by 6 y by 9 equal to 1। লসাগু করে একবারে বামে নিয়ে আসি ফেরা, 3x plus 2y minus 18 equal to 0। আবার আরেকটা কত হবে? x by 5 y by 10 equal to 1। লসাগু করলে 10, তো এটা হবে 2x plus y minus 10 equal to 0। অ্যান্সার দুইটা দেখবা ঠিক আছে কিনা, সবাই বলো, অ্যান্সার দুইটা দেখে বলো ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে। ফাইন। আমাকে বলো, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল থাকলে পারতা না? মানে তখন কি হইতো বলো তো ভাইরা? সিম্পলি এবি হইতো AB তাহলে। equal to ab ইকুয়াল টু সেটা যেটা দেওয়া আছে সেটা হইতো। আমি বুঝাতে পারছি সবাইকে? 12 হ্যাঁ বাকি ভাইয়া। দুইটা HW, আমি HW লাস্টে লিখে দিব। এবার পর হচ্ছে 11 দুইটা ম্যাথ আছে, এর মধ্যে একটা করাই দিব। ভাই এখানে 11 কোন বইটা ফলো করা হচ্ছে? এসিও আহমেদের? এসিও আহমেদ। হ্যাঁ হ্যাঁ এসিও আহমেদ, আমরা এসিও আহমেদটাই ফলো করি, কারণ বোর্ডে মূলত ওইটা থেকেই বেশি প্রশ্ন আসে, মানে এখান থেকেই কোশ্চেনটা সলভ করা হয় মূলত। যারা মানে প্রবলেম যেটা হয়, ন্যাশনাল আইডিয়াল কলেজে ফলো করে কেতাবউদ্দিন স্যারের বই, তো ওরা করলো ভালো, কেতাবউদ্দিনের একটু বেশি অঙ্ক আছে, কিন্তু অনেক অঙ্ক আবার নাই, তো এসিও আহমেদ যেটা আছে, তখন হয় কি বোর্ড পরীক্ষার জন্য আবার এসিও আহমেদ করতেই হয়। এটা একটা ফালতু নিয়ম, আমি জানি না মানে কেন এটা করে। অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য তো বাড়তি অঙ্ক করার দরকার আছে, কিন্তু আগে তো সেটা করা উচিত যেটা বোর্ডে ফলো করা হয়। জানি না কি নিয়ম, প্রশ্নটা পড়ো। একটা সরল রেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, ভেরা এই কথার মানে কি? ভাইয়া মধ্যবিন্দু। না না ভাইয়া, বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দু দিয়ে যায়, শর্তসিদ্ধ হবে ওই বিন্দুটা সরলরেখায় শর্তসিদ্ধ হবে। বসাইলে। ভাইয়া তুমি তুমি চিন্তা করো না, সরল রেখা করাইছি তো 3.5 6 7, এই অঙ্কগুলির মধ্যে তোমাকে আমি অ্যাটলিস্ট 50 থেকে 60 বার এই কথাটা জিজ্ঞাসা করব যে ভাইয়া শর্ত সিদ্ধ মানে বিন্দুগামী হইলে কি হবে, তুমি যথারীতি ভুলে যাবা, বলবা আরেকজন না হয় বলবে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ হয়। আচ্ছা এটা গেল। আর এক্স আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করছে, জানো ও এ প্লাস 2 ইন্টু ও বি ইকুয়াল টু হচ্ছে 0। এরা বুঝো, ও এ হচ্ছে তাহলে -2 ও বি, তাহলে ও এটা হচ্ছে এক্স ছেদকাংশ,
আর ওবিটা হচ্ছে ওয়াই ছেদকাংশ। তার মানে এরা কি পরস্পরের বিপরীত চিহ্ন না ভাইয়া? একটা প্লাস হইলে জি আরেকটা ভাইয়া। মাইনাস। ওকে, তাহলে না চিত্রটা এমন হবে না ভাইয়া। সরল রেখার সমীকরণটা কেমন হবে আমি তোমাকে একটু বুঝায় বলছি, ভালো করে শুনো। একটু বুদ্ধিমান হইতে হবে। সরল রেখার সমীকরণ হবে এমন, যারা সবাই কি বুঝতে পারো যে -2 -5 বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে? হ্যাঁ ভাইয়া। তাহলে সরল রেখার সমীকরণটা এমন হবে যেন এটা -2 -5 বিন্দু দিয়ে যায়। এরকম হইলে কি -2 -5 বিন্দু দিয়ে যাইতো কোনোদিন? না না যেত না। ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে? তোমাদের জায়গায় হলে আমি আরো একটা প্রশ্ন করতাম আমাকে, আমি বলতাম স্যার এমন হইতে পারে না, এমন তো হইতে পারতো। এদিকে এমন না হয়ে তোমাদের মনে এই প্রশ্নটা আসছে এমন হইল না কেন? কারণ ভাইয়া এ তো এ আর জিরো বিন্দুতে ছেদ করেছে, যেটা পজিটিভ। মানে আমি একটু বুঝায় বলি, পজিটিভ ব্যাপার না। এরকম যদি হইতো, মানে আমার প্রশ্নে কি দেওয়া আছে ও এ ইকুয়াল টু -2 ওবি, তার মানে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে না, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। হ্যাঁ এমন যদি হইতো, এমন হইলে কি দুইটাই নেগেটিভ না ভাইয়া? এমন হইলে হ্যাঁ ভাইয়া। তার মানে এখানে ও এটা যদি পজিটিভ হয় তাহলে ওবিটা নেগেটিভ হবে। আমি অঙ্ক করার আগেই বুঝে গেছি চিত্রটা এমন হবে। তোমরা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝেছি। মানে আমার কথা হইলো সরল রেখাটার সমীকরণ যদি এমন হইতো তাহলে ও এটাও মাইনাস, ও বিটাও মাইনাস হতো না? দুইটাই বামে গেলে মাইনাস, নিচে গেলে মাইনাস। তো আমার এখানে কি বলছে, ও এটা যদি ও বিটা যদি মাইনাস হয় তাহলে ও এটা প্লাস না? দুইটা কি বিপরীত না? তার মানে এইটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, তার মানে এটা এদিকে আসবে। বুঝছো সবাই? আরো আরো ওয়ে আছে। ওয়েটা কি, তুমি চিত্র আঁকলাই না ফার্স্টে, মানে এটা হলো চুরি বুদ্ধি। মানে কোনো চিত্র আঁকবা না, তুমি অঙ্ক করে ফেলাবা, করার পরে দেখবা এর মান প্লাস বি এর মান মাইনাস, তখন তুমি চিত্রটা আঁকলা। আমি কি বুঝাতে পারছি? অনেক চুরি বুদ্ধি আছে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। জি স্যার। ওকে, তো এইটা তো ভেড়া আজকের দিনের জন্য আমি এটা কিনে নিছি এই জায়গাতে। তো যাই হোক, এটা গেল। দেয়া আছে কি ও এ প্লাস 2 ইন্টু ওবি ইকুয়াল টু 0। তো ও এ কত ভেড়া? চিত্র চিৎকার করে করে বলতেছে কিনা ও এ কত? এ আর ও বি কত? -বি। এই যে সবাই ভুলটা করে ভেড়া, ও বি মাইনাস বি না, ও বি বি হবে, বি এর মানটা মাইনাস হবে। বুঝছো আমার কথা ও আচ্ছা। ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে ও এ হচ্ছে ছোট হাতের এ, এটা বি, তাহলে এর মান হবে -2b। এক নাম্বারটা বের করে রাখলাম। মুছা ফেলাইছি, যদিও কোটি টাকার কথা এমনি এমনি মুছা ফেলাটা ঠিক হয়। কোটি টাকার কথা কি ভেড়া? সরল বিন্দুগামী রেখা। ছেদটি শর্ত সিদ্ধ। ধন্যবাদ। তো এটা এক্স এর জায়গায় -2 আর ওয়াই এর জায়গায় -5 বসায় দাও। মানে বিষয়টা হইলো ভেড়া, তোমরা জানো কিনা, মানে তোমাদের একটু একটা গল্প বলি। খালি পড়াইতেছি তো, আমার একটা বদনাম আছে, আমি খালি গল্প মানে খালি পড়াই, গল্প টল্প কিছু করি না। তো যাই হোক, আমি একটু একটা গল্প করি তোমাদের সাথে। মানে আমি পড়ানোর সময় যে টেকনিক গুলা অ্যাপ্লাই করি, মানে যে কথাগুলা বলি, যেমন এই বললাম কোটি টাকার কথা, এটা মানে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। লাখ টাকার কথা বলছি, সেটা হলো মানে ছেদবিন্দু মানে সমাধান। মানে এই কথাগুলা এতটা ফেমাস হয়েছে, মানে সাপোজ আমি সবাইকে পড়ানোর সময় সাপোজ এমন আছে, এটাকে আমি বলি কি বাংলা গুণ, এবি প্লাস এসি, মানে ব্র্যাকেটের ভিতরের গুণটাকে বাংলা গুণ করি। গল্পটা হইলো, মানে আমি একটা 9 এর স্টুডেন্টকে পড়াইতেছিলাম, হঠাৎ করে সে বলতেছে ভাই এটা বাংলা গুণ। তো আমি ওরে জিজ্ঞাসা করছি যে তুমি এটা কোথা থেকে শিখলা?
এটা বাংলা গুণ। তো বলে কি ভাইয়া আমাকে ক্লাস 8-এ যে ভাইয়াটা পড়াইতো উনি আপনার কাছে পড়ছে, তো উনি আমার এটা বাংলা গুণ বলছে, বুঝছো? মানে এরকম বিষয় আসলে। যাক, তো এবার আমাকে বলো, এই বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ করে ফেললাম, এবার বলো এখানে এর মান কত? -2b -2b মানটা বসায় দিলাম, -5/1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 কাটা 1/b 5/b লসাগু b উপরে -4, b এর মান কত হলো ভাইয়ারা? -4। তাহলে বলো 1 নং থেকে a কত? এরা 1 নং থেকে a 8 8 8, a প্লাস b মাইনাস। এবার কি তুমি চিত্রটা আঁকতে পারতা? সাপোজ ধরো তুমি আগে অঙ্কটা করলা, তারপরে চিত্রটা যায় এঁকে দিলাম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তাহলে নির্ণেয় সরল রেখার সমীকরণ কত হবে? এটা মুছে দিই। নির্ণেয় সরল রেখার সমীকরণ x/8 y/4 = 1, লসাগু 8 x - 2y = 8, x - 2y - 8 = 0। বুঝছো সবাই? ক্লাসের সবাই একটা বুঝছো তুমি? জি ভাইয়া। জি ভাইয়া। তাছাড়া তোমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে এই ম্যাথটা হোমওয়ার্ক দিলে তোমাদের উপরে কোনো জুলুম হবে না। 11-2 পারবা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া পারবো। হোমওয়ার্ক গুলা বইলা দিই, হোমওয়ার্ক গুলা করবা বাসায়। 9-3, 11-2, 12-2-3, 4টা হোমওয়ার্ক দিছি। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি জি বুঝছো? ভাইয়া। একটু লাভ দিয়ে 14-3 নাম্বার ম্যাথটা করে আসি। করো প্রশ্নটা ভালো করে। 14-3 নাম্বার। একটা সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায় আর অক্ষদ্বয়ের সাথে ফার্স্ট কোয়াড্রেন্টে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। ফার্স্ট কোয়াড্রেন্টে তার মানে চিত্র কেমন হবে? বলবা? xy এর ধনাত্মক সাইডে হবে। এক্সেলেন্ট, ঠিক বলছো। A B 1,4 বিন্দু দিয়ে যায়। বেড়া বলো তো সরল রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করছে? নাম কি? সমকোণী। সমকোণী, সেটার নাম কি? ও এ বি, তাই না ভেড়া? হ্যাঁ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক দেয়া আছে। ত্রিভুজটার ক্ষেত্রফল 8 বর্গ একক। বুঝতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া ক্লাসের সবাই? বুঝছি। জি ভাইয়া। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলা করছিলাম? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। লাস্ট ক্লাস আজকের ক্লাস হোমওয়ার্ক গুলা কইরো। নেক্সট ক্লাসে 3.5 এর বাকি ম্যাথ গুলা করায় ফেলবো। ওকে যারা এই লাইন তো আজকের দিনের জন্য আমরা এটা মানে লিখে রাখছিলাম, ফার্স্ট থেকে মুছি না। আমাকে বলো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত? ক্লাসের কয়জন পারবা? হাফ এ বি। এক্সেলেন্ট, ভেরি গুড। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ক্লাসের প্রত্যেকে বুঝছো ভূমি এ উচ্চতা বি? সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তারপরে তোমার মনে পড়লো
আল্লাহ, এটা দিয়ে দেওয়া আছে 8 বর্গ, আমির খান হয়ে গেল। প্রশ্ন মতে হাফ এবি হচ্ছে 8, এবি হইল 16, বি এর মান 16/a। বুঝা গেছে ভেরা? কোটি টাকার একটা কথা বলছি, কোটিবার না বলে তো আর দম নিতেছি না। সরল রেখাটা কত বিন্দুগামী বলো? 1 4 বিন্দুগামী। ধন্যবাদ। বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। এক্স এর জায়গায় কি বসাবা? 1, ওয়াই এর জায়গায় 4। বলো বি এর মান কত দেয়া আছে ভাইয়া? ষোলো বাই 8। উল্টাও, কত হয় ভাইয়ারা? a/4, লসাগু কত? 4a, 4 প্লাস a স্কয়ার। বুঝছো সবাই? এতটুকু জি ভাইয়া। ক্যালকুলেশন জি ভাইয়া। বোঝানোর জি ভাইয়া। চেষ্টা করি নাই, প্রথমবারের মতো এটা মুছে দিচ্ছি আজকে আর লাগবে না। আর গুণ করো, a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 4a। 4a টা বামে নিয়ে আসো, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এটা কি পরিচিত লাগতেছে যারা? জি ভাইয়া। a মাইনাস 2 হোল স্কয়ার, এর মান 2। বলবা এর মান যদি 2 হয় বি কত হবে? 8 8 8 এক্সেলেন্ট, 8। এ আর বি বের করাই টার্গেট ছিল। নির্ণেয় সরল রেখার সমীকরণ নিঃস সমী। ক্যালকুলেশন কমপ্লিট করো। এইরকম ল্যাংড়া লুলা অবস্থায় সরল রেখা লেখা যাবে না, সরল রেখাকে রাখবা সুস্থ ভাবে। কেমনে? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, মানে আগে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। বুঝাতে পারছি? সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? এরা কি মনে হয় হোমওয়ার্ক গুলো করতে পারবা? জি ভাইয়া। যারা প্রিভিয়াস ক্লাসটা করো নাই, 3.5 এর প্রথম ক্লাসের রেকর্ডিং ও গ্রুপে আছে, আজকের ক্লাসের রেকর্ডিংটাও থাকবে। যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিছিস করে ফেলবা, তাহলে থার্ড ক্লাস যেটা 3.5 এর লাস্ট ক্লাস বুঝতে সুবিধা হবে। বুঝছো আমার কথা? জি স্যার। আর এই উইকে কোনো পরীক্ষা থাকবে না, যেহেতু আমাদের 3.5 শেষ হয়, মানে শেষ করার পরে এক্সামটা নিবে। 9.2 এর কোশ্চেনটা দিছিলাম গ্রুপে, পাইছো? জি 9.2 ভাইয়া। যারা পরীক্ষাটা দিয়ে ফেলো, মূল নিয়মে অন্তর হচ্ছে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। তাহলে ওইটা কোনো সৃজনশীল প্রশ্ন না। এই সপ্তাহটা আমি সময় দিলাম তোমাদের আরো, যারা 9.1 আর 2 এই পরীক্ষা দুইটা দাও নাই, পরীক্ষা দুইটা দিয়ে ফেলো, ঠিক আছে? ভাইয়া সবাই। আমার দেওয়া হয় নাই। তাহলে এই উইকে তোমরা দিয়ে শেষ করো। তাদেরকে আমি ওকে সুযোগটা দিলাম ভাইয়া। এই বৃহস্পতিবার পর্যন্ত 9.12 পরীক্ষাটা দিয়ে ফেলো। ভালো থাকো সবাই।